হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও এদিকে সবাই ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে গেছে দীপ। সকাল নয়, এখন ঘড়িতে বাজে 8টা। তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে। এদিকে বোনকে তুলছে, যে ওট 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 করছে জানো তো। আর আমিও কিছু বলছি না, কারণ মেয়েটাকেও আমিও ও যাবার পরেই তুলে দেবো। তো যাই হোক, ও তো একটুখানি তুলে দিয়ে গেছে, তারপর বাকির কাজটা আমার। এদিকে ওকে ব্যাগ দিয়ে দিলাম, জলের বোতল দিয়ে দিলাম, সব কিছু রেডি করে ও ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম। যাই হোক, আজকে তো হচ্ছে বুধবার, চলো আজকে দিনটা শুরু করা যাক। তো ছেলে স্কুলে চলে গেল, মানে একজনেরইটা কমে গেল। দুইজনে থাকলে মানে যতটা মস্তি করে, একা আর কতটা করবে, তাই না? এদিকে দেখতে পাচ্ছ, আমি জানালাগুলো খুলবো আর মেয়েটাকে ডাকছি, ওট 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 ওট, কিছুতেই উঠছে না। সে চোখ বুজিয়ে ঘুমিয়ে আছে, মানে ভর ঘুমের মতো আর কি। এই দেখো, জোর করে তুলছি তাও উঠছে না, চোখ বন্ধই করে শুয়ে আছি। তো কি করব, ওকে তুলে দেই, কারণ দুপুরবেলাটা ঘুমোতে চায় না। এবার ছেলেটা সকাল সকাল উঠে, ও একটু দুপুরে ঘুমোবে, না হলে দুইজনেই মানে জেগে থাকবে আর কীর্তন করবে, যাই বলে আর কি। দিশা, ও দিশা, এই যে দেখ নতুন খেলনা, এই যে দেখেই না, দেখেই না, এই যে ওমা সোয়েটার পরবে যে, উঠে পড়ো উঠে পড়ো। এইদিকে আমাদের বাজারও চলে এসেছে। দেখো, বেগুন নিয়ে এসেছে। শীতকালে এই বেগুনগুলো খেতে কি ভালো লাগে, পোড়া খেতে ভীষণই ভালো লাগে, তাই না? আর এদিকে দেখো, মাশরুম নিয়ে এসেছে, আর এদিকে মাছ নিয়ে এসেছে। তো মাশরুমও হবে, আজ মাছও হবে, তো দুটোই করব। এদিকে মাশরুমগুলো চলো কেটে নিই। তো একে কাটা কোনো ব্যাপার নয়, এমনি হাতে করে ভেঙে দিলেই ভাঙা হয়ে যাচ্ছে, কিন্তু ভালো করে ধুতে হবে জানো তো, ভীষণ নোংরা লেগে আছে। কলে নিয়ে গিয়ে ভালো করে ধুয়ে আসি। তো যাই হোক, চলো এইগুলো কেটে নিই, বাকি সবজিও তো কাটতে হবে। দেখি কি রান্না করি। বঁটিটা দেখো কেমনভাবে রেখেছি, আমি বোকারাম, হাতটা কেটে যেতে পারে, তাই না? তো এই দেখো কত নোংরা বলেছিলাম না। ভালো করে কাটা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখবো মাছের মতো, তারপরে তেল দিয়ে ভেজে তারপরে মাংসের মতো কষিয়ে করব। তো এইদিকে সেই মূলো শাকগুলো আছে, ওটাও করব। তো এইদিকে রান্না বসিয়ে দিলাম, দিশাকে খাইয়ে টাইয়ে সব কিছু কমপ্লিট করে এদিকে রান্নাটা বসিয়ে দিলাম। তো মাছ ভাজা করেছি, মাছের ঝোল করব। সরু সরু করে আলু কেটেছি, সরু সরু করে আলু কেটে পেঁয়াজ দিয়ে করবো আজকে, আর সর্ষে বাটা দেবো না। তো এই যে সেটাই করছি। আর এদিকে সব জোগাড় করে রেখেছি কী কী করবো। আর এদিকে মেয়ে দেখো এই ঘরে খেলা করছে, একটু পরে আবার উপরে চলে যাবে দাদুদের উপরে। দাদু আসবে বাজার থেকে, তো ওকে নিয়ে চলে যাবে উপরে। তো দেখা, ওটা কি ভালো করে দেখা। মা, এটা ঠাকুর। কে পড়িছে? দাদু। দাদু, তুই উপরে গেছলি? উপরে কে কে আছে রে? দাদু, দিদা। আর কে? মামা। আর কে? দিদা। আর কেউ নেই? দিদা কি করছে? দিদা কি করছে? দিদা রান্না করছে। দিদা রান্না করছে, আচ্ছা। আর দাদু কি করছে? টিভি দেখছে। আচ্ছা। আর মামা কি করছে? টিভি দেখছে। সবাই টিভি দেখছে, দিদা একা রান্না করছে। তুমি কি করছিলে? টিভি দেখছিল। তুমিও টিভি দেখছিলে? আমারও ঘরে টিভি দেখছিল। হ্যাঁ, কেন? বাবু বলছিল টিভি দেখ টিভি দেখ। চলো এবার স্নান করে স্কুলে যেতে হবে তো। না, স্কুলে যাবে না? দাদা ভাই স্কুলে গেছে, তুমি যাবে না? চলো চলো চলো, টাটা করে দাও, টাটা টাটা করে দাও, টাটা টাটা করো। ঠিক আছে, টাটা। তারপরে দেখো রেডি করে দিয়েছি। আজকে ফুল প্যান্টটা খুঁজে পেলাম আগের বছরে, জানো তো। তো প্যান্টটা পরে এতটাই খুশি হয়েছে, দেখো কি পরেছি, দেখো প্যান্টটা নিয়েও ব্যস্ত, তাই না? মেয়েটার আগে কদিন আগে সর্দি লেগেছিলো, সেই সর্দিটা এখন মোটা হয়ে গেছে, তো নাক দিয়ে পড়ছে। যাই হোক, চলো তারপরে স্নান টান করিয়ে স্কুলে পাঠিয়ে দিই। তো এরপরে ছেলেকে আবার আনতে যেতে হবে, কারণ ও যায় 11:30টায় আর দীপ আসে 12টার সময়। এই তো মাঝখানে 10-15 মিনিটের মতো গ্যাপ থাকে, ওই সময় এসে বাকি কাজগুলো আমি করি। তো যাই হোক, একটা প্যান্ট পরেছে, সেই নিয়ে খুব খুশি খুব খুশি খুব খুশি, দেখো না।
তো কী করবে ও নিজেও কুল পাচ্ছে না যে আমি প্যান্ট পরেছি, ফুল প্যান্ট সেই গরম মানে শীতে যে পরেছিল আর তো পরে না। তো যাই হোক চলো এবার কী রান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এই যে আলু উচ্ছে ভাতে মানে সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর গরম গরম ভাত, আর এদিকে আছে ওই যে মূলো শাক ভাজা। আর কি করেছি, ও আচ্ছা এটা মাশরুমের তরকারিটা দেখতে কি সুন্দর হয়েছে না, আর খেতেও বেশ টেস্টি হয়েছিল। তার এদিকে আছে ওই যে মাছের তরকারি, একদম মাখা মাখা করে করেছি। তো আজকের এই রান্না হয়েছে, কিন্তু বেশ খেতে ভালো হয়েছে আজকে যেন রান্নাগুলো। তো যাই হোক চলো এবার ছেলেকে নিতে যাই। এই যে ছেলেকে নিয়ে স্কুল থেকে বেরিয়ে পড়েছি, ওর তো 12টার সময় ছুটি হয়। তো এদিকে কথা বলছি যে আজকে পরীক্ষা হয়েছে, এইসব নিয়ে কথা হচ্ছিল মা ছেলের মধ্যে। তো যাই হোক চলো এবার ওকে নিয়ে বাড়ি যেতে হবে। এখন সুবিধা হয়েছে, টোটো ভাড়াটা লাগে না, আগে না এলে যেতে আসতে আমার 80 টাকা করে লেগে যেত জানো তো। আর গাড়ির ব্যাপারটা মানে শিখে গিয়ে খুবই আরাম, মানে যেখানে যায় না কেন গাড়িটা নিয়ে যেতে পারবো, কোনো মানে টোটো করে যেতে হয় না বা কিছু, ইজিলি যাওয়া যায়। তো এখন হ্যাপিটাও এসে গেছে, কোনো অসুবিধা হয় না টোটো চালাতে, এই সরি স্কুটি চালাতে, টোটো বলছি। এদিকে দেখো ছেলেকে যেমন জামা পরিয়ে স্কুলে পাঠাতে হয়, আবার আসলে জামা প্যান্ট খুলে দিয়ে স্নান টান করাতে হবে, তাই না? তো একটা বাচ্চার পেছনে মানে সারাদিন তার মাকে লেগে থাকতেই হয়, আমার তো একটা নয় আবার দুটো। তো যাই হোক চলো, আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই একটা করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা একটা করে ফলো করে দিও। এদিকে দেখো ডাল বিক্রি করতে এসছে 100 টাকা করে ডাল, আর জুতো আছে 100 টাকার, আর ডালও আছে, সব রকমের ডাল আছে 100 টাকা করে। যারা নিচ্ছে। তো আমাদের নেব না, আমাদের দোকান থেকে মাল খাই। তো যাই হোক চলো, এই যে ছেলে দেখো খেলা করছে, এদিকে মেয়ে আর মেয়ের বাবা চলে এসেছে। তো এই যে দেখো না প্যান্টটা যে পরেছে, এখনও বলবে যে আমি প্যান্ট পরেছি, আমিই তো পরিয়ে দিলাম, ও আবার আমাকেই বলছে এই দেখো প্যান্ট পরেছি। এত হাসি পায়, আমি এখন বয়স ওভার দিতে বসেছি, আমার হাসি পাচ্ছে। তো যাই হোক চলো টাটা। শুরুর প্রথমে ভাই বোনের আদর দেখলে আবার শেষে দেখো, তো এই দেখো ভাই বোনের আদর দেখো। চলো টাটা বাই।